ছোট্ট বন্ধুরা, এই গ্রামের নাম পিরোজপুর। এই গ্রামে বাস করত একজন হীরা ব্যবসায়ী আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল একজন স্ত্রী, নাম হচ্ছে রাহেলা, এবং ছিল দুইটা বোন। বড় বোনের নাম অসেনাত, ছোট বোনের নাম ছিল জান্নাত। কিন্তু আব্দুল্লাহ ছোট বোনের থেকে বড় বোনকে ভালোবাসত, আর ছোট বোন আব্দুল্লাহর কাছে দু চোখের বিষ, দেখতে পারত না। কারণ ছোট বোন কৃষক ছেলেটির সাথে পালিয়ে বিয়ে করেছিল। একদিন হলো কি, আগামীকাল তো তোমার বাবার মৃত্যুবার্ষিকী, সবাইকে নিমন্ত্রণ করে ফেলেছ? হ্যাঁ রাহেলা, মোটামুটি সবাইকে নিমন্ত্রণ করে ফেলেছি। এখন শুধু আমার বড় বোন ওয়াসেনাত, ওকে নিমন্ত্রণ করলে হয়ে যাবে। ও আচ্ছা, খুবই ভালো কথা। আর তোমার ছোট বোনকে নিমন্ত্রণ করবেন না, জান্নাতকে? না, একদমই না। ওর নাম তুমি মুখে আনবে না। ওকে আমি বোন হিসাবে স্বীকার করি না। যে বোন ভাইয়ের মান সম্মান শেষ করে দেয়, ভাইয়ের অবাধ্য হয়, একজন ভিখিরি কৃষককে পালিয়ে বিয়ে করে, তাকে আমি বোন হিসাবে মানি না। আর তোমাকে বলছি, খবরদার ওর নাম আর কখনো না শুনি। এরপর আব্দুল্লাহ তার নিজস্ব গাড়িতে চড়ে তার বড় বোনের বাড়িতে যাচ্ছে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিমন্ত্রণ করতে। যেতে যেতে একটা সময় পৌঁছে যায়। তারপরে আব্দুল্লাহ তার বোনকে ডাকতে থাকে। তারপর, বোন, কোথায় গেলি? এদিকে আয়, আমি এসেছি। ভাইজান, কখন এলে? কেমন আছো তুমি? ভাবি কেমন আছে? আমি খুব খুশি হয়েছি ভাইয়া, তুমি এসেছো। ওমা, এটা কি নিয়ে এসেছো? সোনার নেকলেস? ভাইয়া, তুমি পারো বটে। তুমি সবসময় আমার বাড়িতে আসো আর কিছু না কিছু নিয়ে আসবে। আমি তোর একমাত্র ভাই, তোমার জন্য নিয়ে আসবো নাকি কার জন্য নিয়ে আসবো রে? শোন, আগামীকাল বাবার মৃত্যুবার্ষিকী, তাই নিমন্ত্রণ করতে এসেছি। সকাল সকাল চলে আসিস, কেমন? জান্নাত, মন খারাপ করে বসে আছো যে, কিছু হয়েছে? আগামীকাল বাবার মৃত্যুবার্ষিকী। শুনলাম আমার ভাই সবাইকে দাওয়াত দিয়েছে, আমার বড় বোনকেও দাওয়াত দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাকে দাওয়াত দিল না, যেতেও বলল না। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, একদিন তোমার ভাই নিজে এসে তোমাকে নিয়ে যাবে। আর আমি তো তোমার হতভাগা স্বামী। বিয়ে হওয়ার পর থেকে তোমাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারি না, ভালো ভালো খাবার খাওয়াতে পারি না, ভালো জায়গায় থাকতে দিতে পারি না। আমার জন্য তুমি যে আরও অনেক বেশি কষ্টে আছো। এভাবে বলো না, আমি সব কিছু দেখে শুনেই তোমাকে বিয়ে করেছি। তুমি আবার এটা ভেবো না যে তোমাকে বিয়ে করে আমি অসুখী হয়েছি, এটা একদমই নয়। বরং আমি গর্বিত তোমার মতো ভালো স্বামী পাইছি। তুমি যখন বলছো তাই যেন হয়। আমার ভাই অবশ্যই আসবে। ভাবছি আমি একবার নিজের থেকে ঘুরে আসি, দেখি কি হয়। তুমি যাবে, যাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ওখানে গেলে তোমাকে কথা শোনাবে, তোমাকে কষ্ট দিবে, এটা তো আমি চাই না। তোমার কষ্ট হলে আমার কষ্ট হয়। ঠিক আছে, আমি যাব না। তোমার যাতে কষ্ট না হয়, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এরপর আব্দুল্লাহর বাবার মৃত্যুবার্ষিকী চলে আসলো। পুরো গ্রামবাসীদের দাওয়াত দিয়ে খাওয়াইলো। গ্রামবাসীরা মজা করে তৃপ্তি করে খাইল এবং আব্দুল্লাহর বাবার জন্য দোয়া করল। এভাবে কেটে গেল ৬ মাস। একদিন হঠাৎ আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে বাসায় যাচ্ছিল। মনে ছিল দুশ্চিন্তা। বাসায় এসে তার স্ত্রীকে বলল, ওগো, এবারে আমার ব্যবসায় অনেক লস হয়েছে, অনেক বড় লোকসান হয়েছে, কোটি টাকা লস। এখন আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ এরকম হলো কেন? তুমি চিন্তা করো না, আল্লাহর ওপর ভরসা রেখো। চলো, তুমি তোমার বড় বোনের কাছে যাও। তুমি তো তাকে ভালোবাসো, তোমার বড় বোন তোমাকে অবশ্যই সাহায্য করবে। এরপর স্ত্রীর কথা মতো আব্দুল্লাহ তার বড় বোনের কাছে গেল এবং তার দুঃখ কষ্টের কথা সব খুলে বলল। বড় বোন সব কথা শুনে তার ভাইকে সাহায্য করার তো দূরের কথা, দু-চারটে কথা শুনিয়ে দিল। তখন আব্দুল্লাহ বুঝতে পারল, সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু কষ্টের সময়, বিপদের সময় আপন মানুষও পাশে থাকে না। মনে বড় দুঃখ নিয়ে বড় বোনের বাসা থেকে চলে গেল। এরপর তার ছোট বোন জান্নাতের কাছে গেল এবং হাত জোড় করে ক্ষমা চাইল। পাশাপাশি তার ছোট বোনের সামর্থ্য অনুযায়ী তার বড় ভাইকে সাহায্য করল। এরপর তাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না। আব্দুল্লাহ তার স্ত্রী এবং ছোট বোন, ছোট জামাইকে নিয়ে সুখে ঘর করতে লাগল।